জীবনাবসান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থের। জীবনাবসান প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা উত্তর পূর্ব ভারতের বিজেপির অন্যতম স্থপতি কবীন্দ্র পুরকায়স্থের বুধবার শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে উত্তর পূর্বের বিজেপির পিতামহ কবীন্দ্র পুরকায়স্থ পরপারে পাড়ি দিলেন। সূত্রের খবর, বেলা 11:55 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তবে মেডিকেল কর্তৃপক্ষ এ পর্যন্ত কিছুই জানায়নি। প্রাক্তন মন্ত্রীর মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে রাজ্যের শিক্ষামন্ত্রী ডাক্তার রনোজ পেগু এক্স স্যান্ডেলে শোক বার্তায়। এছাড়াও সামাজিক মাধ্যমে দলীয় কর্মকর্তারা শোক প্রকাশ করেছেন। 95 বছর বয়সী প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী কবীন্দ্র পুরকায়স্থ কয়েকদিন ধরে শিলচর মেডিকেল কলেজে ভেন্টিলেশনে ছিলেন। ডাক্তার অভিজিৎ স্বামীর নেতৃত্বে একটি টিম গঠন করে চিকিৎসা চলছিল। বুকে সংক্রমণ, রক্তচাপ সহ নানান রোগে ভুগছিলেন। শেষের দিকে কিডনি ও হার্টেও সমস্যা দেখা দিয়েছিল বলে জানা যায়। তিনি 1998 থেকে 1999 সালে অটল বিহারী বাজপেয়ী সরকারের আমলে যোগাযোগ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ছিলেন। তিনি 3 বারের সাংসদ ছিলেন। 1991 থেকে 1998 ও 2009 সালে শিলচর লোকসভা থেকে সাংসদ নির্বাচিত হন। কবীন্দ্র পুরকায়স্থ মৃত্যুতে আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা শোক প্রকাশ করেন। কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, আসামের খাদ্য ও অসামরিক বিভাগের মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী কৃষ্ণেন্দু পাল, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, ধলাইয়ের বিধায়ক নিহার রঞ্জন দাস সহ বিজেপির কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করেন। শিলচর থেকে রানু দত্তের রিপোর্ট, বিজয় বাংলা। গোটেই উত্তৰ পূৰ্বাঞ্চল ভাৰতৰ কাৰণে এটা দুঃসংবাদ। কবীন্দ্ৰ পুৰকায়স্থ ডাঙৰীয়া আজি নাই, কি ক'ব এই মুহূৰ্তত? ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, অন্যতম প্রতিষ্ঠাতা, শিলচৰৰ প্ৰাক্তন সাংসদ, প্ৰাক্তন কেন্দ্ৰীয় মন্ত্ৰী, আমাৰ সকলোৰে অভিভাৱক কবীন্দ্ৰ পুৰকায়স্থ ডাঙৰীয়া আজি তেওঁ মৃত্যু হৈছে। আমাৰ কাৰণে, সকলোৰে কাৰণে এইটো এটা অপূৰণীয় ক্ষতি। যোৱা বহুত দিনৰ পৰা তেওঁ অসুস্থ হৈ আছিলে। শিলচৰ মেডিকেল কলেজ হাস্পাতালত তেওঁ চিকিৎসা চলি আছিলে। আজি সন্ধিয়া 5:06 ইয়াৰ মেডিকেল কৰ্তৃপক্ষ, শিলচৰ মেডিকেল কলেজ কৰ্তৃপক্ষ তেওঁ মৃত বুলি ঘোষণা কৰিছে। আজি আমাৰ বডি ইয়াতে ৰাখা, আমি সকলোৱে ইয়াতে উপস্থিত হৈছোঁ তেওঁ শ্ৰদ্ধা জ্ঞাপন কৰিবৰ কাৰণে। আজি তেওঁ বডি ইয়াতে মেডিকেল কলেজ মৰ্গত ৰখা হ'ব। অহাকালি তেওঁ অন্ত্যেষ্টিক্ৰিয়া সম্পূৰ্ণ হ'ব। অহাকালি ৰাতিপুৱা 9টা বজাত ভাৰতীয় জনতা পাৰ্টি কাছাৰ জিলা কাৰ্যালয়ত তেওঁ বডি তাতে লৈ যোৱা হ'ব আৰু তাৰ পোনে পোনে তাৰ পিছতে 9:30 পৰা 12টালৈকে তেওঁৰ শ্ৰদ্ধাঞ্জলি জনোৱাৰ কাৰণে তেওঁৰ বডিটো শিলচৰ DSA গ্ৰাউণ্ডত ৰখা হ'ব। তাৰ পিছতে শ্মশানলৈ লৈ গৈ তেওঁ যে শেষকৃত্য, সেই শেষকৃত্য অনুষ্ঠিত হ'ব। সেইটো এতিয়ালৈ কথা হোৱা নাই। আমি সকলোকে জনাই দিছোঁ যে ইতিমধ্যে আমাৰ ৰাজ্যিক কমিটিৰ ৰাজ্যিক সভাপতিৰ লগতো যোগাযোগ হৈছে, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়াৰ লগতো সকলোৱে শোক প্ৰকাশ কৰিছে। আৰু ভাৰতীয় জনতা পাৰ্টি অসম প্ৰদেশ কমিটি অহাকালি, আজি আৰু অহাকালি যিমান কাৰ্যসূচী আছিলে দলীয় কাৰ্যসূচী, সমস্ত কাৰ্যসূচীবিলাক বাতিল কৰিছে।